আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সালমান হাফিজ। আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি তাদের উদ্দেশ্যে যাদের কে ম্যাপে দুর্বলতা আছে। সো কে ম্যাপ তেমন কঠিন কিছু না। কে ম্যাপ আমাদের জানা একটা ফান্ডামেন্টাল রাইট। কারণ আমরা যখন যে কোনো ধরনের লজিক সার্কিটে সিম্পলিফাই করতে যাই তখন আমরা জানি আমাদের কাছে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার থ্রুতে আমরা এটাকে সিম্পলিফাই করি। বাট মোস্ট অফ দ্য কেসেস কী হয়, যখন আমরা বড় ধরনের ইকুয়েশন দেখি তখন আর কিন্তু আমরা ওই বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে এটা করতে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যায়। এবং ওইখানে আরেকটা লিমিটেশন হচ্ছে আমাদের সূত্রগুলো মেমোরাইজ করতে হয়। বাট আমরা যদি কে ম্যাপ ভালো মতো শিখতে পারি, কে ম্যাপের থ্রুতে আমরা এখন যেমন যে কোনো ধরনের আমরা লজিক্যাল ইকুয়েশনকে সিম্পলিফাই করতে পারবো। প্লাস আমরা যখন নেক্সটে মাল্টিপ্লেক্সিং, ডিকোডার, ইনকোডার দেখবো তখন ওইগুলোতেও আমরা কে ম্যাপের থ্রুতে আরও সিম্পলিফাইড ফিগার আঁকাতে পারবো। ওকে, সো এখানে বলা হয়েছে কে ম্যাপ কি। এ কারণ ম্যাপ ইজ এ গ্রাফিক্যাল মেথড ইউজ টু সিম্পলিফাই বুলিয়ান অ্যালজেব্রা এক্সপ্রেশন। সো আমাদের কিছু বুলিয়ান অ্যালজেব্রা এক্সপ্রেশন গিভেন থাকে কোশ্চেনে, সেটাকে আমাকে কি সিম্পলিফাই করার জন্য আমরা মূলত কে ম্যাপকে ইউজ করি। সো এটা একটা। সো আমরা কেন ইউজ করি এটা আপনারা পড়ে নেবেন, তাদের পড়ার দরকার। আর আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, তাহলে এই নোটটা আমি এখানে শেয়ার করে দেবো। সো প্রথমে বলে নিচ্ছি, এই ভিডিওতে আমরা কে ম্যাপ সম্পর্কে ইন ডিটেলসে জানবো। কে ম্যাপকে আমরা কীভাবে বুলিয়ান একটা এক্সপ্রেশন দিয়ে থাকলে সেটা থেকে আমরা কীভাবে সলিউশন বের করি সেটা জানবো। যদি আমাদের এসওপি ফর্ম দেওয়া থাকে, অর্থাৎ মিন টার্মস দেওয়া থাকে, তখন আমরা কীভাবে কে ম্যাপ ইউজ করবো, কে ম্যাপে কী কীভাবে আমরা কমন নিতে পারি, তখন সেগুলো আমরা আলোচনা করবো। প্লাস কে ম্যাপে কোথায় আমরা 1 বসাবো, কোথায় আমরা 0 বসাবো, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সো কে ম্যাপ সম্পর্কে এতটুকুই। এখন আমরা সলিউশনের দিকে যাচ্ছি। সো এখানে আমি বিশাল বড় একটা লিস্ট নিয়েছি, এগুলো সবগুলো আমরা আজকে শেষ করার চেষ্টা করবো। সো প্রথম যেটা আমরা দেখতেছি, প্রথমে আমরা দেখি কে ম্যাপের টাইপ। ঠিক আছে, তাহলে কে ম্যাপ আমাদের কয় টাইপের হতে পারে? আমাদের ওয়ান ভেরিয়েবল কে ম্যাপ হতে পারে না, ওয়ান ভেরিয়েবল কে ম্যাপ আমাদের হতে পারে না, কারণ সে অলরেডি সিম্পলিফাইড। একটা ভেরিয়েবল থাকা মানে কি, সে অলরেডি সিম্পলিফাইড। টু ভেরিয়েবল আমাদের কে ম্যাপ হতে পারে, যেমন এখানে কি আছে, এফ অফ এ বি, তাই না? তার মানে কি ভেরিয়েবল, অর্থাৎ আমাদের যদি এরকম কিছু ইকুয়েশন থাকে, যেমন এ বি বার প্লাস এ বিবার, ঠিক আছে, এই ধরনের যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলোর সলিউশন কি সেটা আমরা যদি দেখি। হ্যাঁ, তাহলে এই ধরনের সলিউশনের যদি আমরা ইকুয়েশন বের করতে চাই, যদি আমরা সিম্পলিফাইড ভার্সন বের করতে চাই, তখন আমাদের এখানে কয়টা ভেরিয়েবল আছে? দুইটা ভেরিয়েবল আছে না? তাহলে এই দুইটা ভেরিয়েবলের জন্য আমরা কোন ধরনের কে ম্যাপ ইউজ করবো, কয়টা রো নিব, কয়টা কলাম নেব, সেটা আমরা আলোচনা করবো এখন। সেখানে আমাদের ভেরিয়েবল কয়টা আছে? ভেরিয়েবল আছে দুইটা। তার মানে আমাদের যে ইয়াটা তৈরি হবে, যে বক্সটা আমরা তৈরি করবো বা যে টেবিলটা তৈরি করবো, সেই টেবিল আমাদের সেল হবে কয়টা? সেই টেবিল আমাদের সেল হবে 2 স্কোয়ারটা। ঠিক আছে, সো এটা। আবার যদি আমরা এরকম একটা ইকুয়েশন ধরি, এ বি সি প্লাস এ বি বার সি বার প্লাস এবার বিসি, ঠিক আছে। সো ইন দিস কেস আমরা যদি একটু খেয়াল করি, ইন দিস কেস আমরা যদি এটাকে সিম্পলিফাই করতে চাই, সিম্পলিফাই করতে গেলে আমাদের কিসের সাহায্য নিতে হবে? আমাদের কে ম্যাপের সাহায্য নিতে হবে। আরেকটা মেথড আছে, সেটা কি, আমরা বুলিয়ান অ্যালজেব্রার থ্রুতে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারবো। যদি আমরা কে ম্যাপের থ্রুতে করি, তাহলে আমাদের কি করতে হবে, যে এইখানে আমাদের ভেরিয়েবল কয়টা আছে? ভেরিয়েবল আছে 3টা। তাহলে 3টা ভেরিয়েবল থাকলে আমরা কি করবো, আমাদের কতগুলো সেল লাগবে? আমাদের 2 to the power 3, অর্থাৎ 8টা সেল লাগবে। ঠিক আছে, এগেইন সেম কথা আমাদের 4 ভেরিয়েবলের ক্ষেত্রে। 4 ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের 4 4 16টা লাগবে, কারণ 2 to the power 4 কত হয়? 16। সো আমাদের 16 সেলের একটা বক্স লাগবে। সো এই আমাদের এটার ওভারভিউ। সো আমরা এখন এখান থেকে একটু সলভের দিকে আঁকাই। এখানে আমাদের কি আছে? এখানে একটা মিন টার্ম দিয়ে আছে, তাই না? এটা আমাদের একটা মিন টার্ম। তো মিন টার্মকে আমরা কিভাবে প্রকাশ করি সেটা যদি একটু দেখি, যে এইটাকে আমরা লিখতেছি কেন। হ্যাঁ, সো এটা বোঝার জন্য আমাদের কি লাগবে, এখানে আমাদের কয়টা ভেরিয়েবল আছে? দুইটা ভেরিয়েবল। তাহলে দুইটা ভেরিয়েবল দিয়ে আমরা আগে একটা ট্রুথ টেবিল আঁকাই। ঠিক আছে, যদিও আমাদের এটা দরকার নেই, বাট আমি পরবর্তী এগুলো দেখাবো না, জাস্ট এটা দেখে দিচ্ছি এটা কিভাবে আসতেছে, 1 আর 2 কিভাবে আসলো। ওকে, তাহলে আমরা এখানে একটা কি করতেছি, ট্রুথ টেবিল আঁকাচ্ছি এ আর বি এর জন্য। এবং প্রথমটা 0 1, তারপর এটা 0 1, তারপর আমাদের এর মান দিচ্ছে 0 0 1 1। তারপরে আমরা প্রথম যে রোটা আছে এটাকে আমরা বলে 0তম রো, তারপর এটা 1তম রো, তারপর এটা 2তম রো, তারপর এটা 3তম রো। ঠিক আছে, 0 1 2 3। এইখানে আমাদের ফাইনাল বা আউটপুটে যে এফ যেটা আছে না, এফ সমান তো আমরা এটা লিখছি, রাইট? সো এখানে এফ এর একটা কলাম থাকবে, এইখানে আমরা কোথায় 0 দিব, কোথায় 1 দিব, সেটা আমরা বুঝতে পারি এই পার্টটা থেকে। ঠিক আছে, এই পার্টে আমাদের কি লেখা আছে 1 2। তার মানে কি, এই যে 1তম যে রো আছে সেটাতে আমাদের একটা 1 হবে, 2তম যে রো আছে সেটাতে একটা 1 হবে, বাকি সবগুলোই 0 হবে। ঠিক আছে, সো এই আমাদের এটা কি, এটা একটা এসওপি ফর্ম। সেই এসওপি ফর্মের আমাদের যদি ট্রুথ টেবিল কনভার্ট করি, তাহলে এরকম একটা জায়গা আসে। ওকে, সো এই আমাদের বিষয়। এখন কথা যে এটা যদি এসওপি ফর্ম হয়, তাহলে আমরা কি করব, যে আমরা তো বলছি যে আমাদের দুইটা ভেরিয়েবল থাকবে, আমরা 4টা সেলওয়ালা একটা বক্স নেব, তাই না? তাহলে আমরা প্রথমে কি করতেছি, এখানে একটা 4টা সেলওয়ালা একটা বক্স নিচ্ছি। ওকে ফাইন, তাহলে একটা সমতা করে রাখাই। 4টা সেলওয়ালা একটা বক্স নিলাম। এই বক্সে আমাদের প্রথম কাজ আমাদের এ বরাবর একটা ভেরিয়েবলকে অ্যালোকেট করা এবং এ বরাবর একটা ভেরিয়েবলকে অ্যালোকেট করা। এ বরাবর আমি ধরে নিচ্ছি বি দিচ্ছি, আর এ বরাবর ধরে নিচ্ছি আমি এ দিচ্ছি। আমি সাইডে চাইলে এ দিতে পারতাম, এই সাইডে বি দিতে পারতাম। সেকেন্ড কাজ আমার, যে এইখানে কিছু কম্বিনেশন দেওয়া। তার মানে কি, বি এর কয়টা রুট থাকতে পারে? বি এর 2টা রুট থাকতে পারে না? একটা কি, একটা নর্মাল বি, আর একটা কি, বি বার, তাই তো? তাহলে আমরা কি করবো, এখানে একটা বি দিব, একটা বি বার দিব। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে বি বারটা আমাদের সামনে দিতে হয়। ঠিক আছে, বি বারটা সামনে আর বিটা পরে। আবার সেম কথা এই ক্ষেত্রেও,
এবারটা আমাদের সামনে থাকবে আর এটা থাকবে আমাদের পরে। দেন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই বক্সগুলোকে নাম্বারিং করি। হ্যাঁ, যে এটা দুই একটা প্র্যাকটিস করলে আমাদের সব কিছু মেমোরাইজ হয়ে যাবে, এটা আলাদা করে মেমোরাইজ করার দরকার নেই। তাহলে এগুলোকে নাম্বারিং আমরা কীভাবে করি, এখানে দিয়ে আমরা হচ্ছে 0, এখানে দিয়ে হচ্ছে আমরা 1, তারপরে এখানে দিয়ে হচ্ছে 2, তারপরে এখানে দিয়ে হচ্ছে আমরা 3। ওকে, এখন আমাদের কি বলা আছে 1,2 1 এবং 2তম সেল আমাদের কি বসাতে হবে 1 বসাতে হবে। তাহলে এখানে আমাদের এই যে আমরা যে বক্সটা আঁকেছি বক্সে 1তম সেল হচ্ছে এটা, এখানে আমি লিখবো হচ্ছে 1, 2তম সেল হচ্ছে এটা, এখানে লিখবো আমি 1, বাকি সব জায়গায় 0। এখন আমাকে এখানে কিছু কমনের ব্যাপার স্যাপার আছে, এগুলো কমন নিয়ে আমরা কি করবো এখান থেকে একটা সিম্পলিফাইড ইকুয়েশন বের করবো, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের কমন সেরকম যাচ্ছে না, তাহলে আমাদের এখানকার যদি আমরা একটু খেয়াল করি যে এই যে একটা সেল, এই সেলের নামটা কি, এই সেলের একটা ইউনিক পরিচয় আছে না, এই সেলের ইউনিক পরিচয় কি, ওইটা হচ্ছে আমাদের পজিশন। তার মানে আমরা বোঝাচ্ছি এই সেলটাতে একটা কি আছে, একটা আউটপুট আছে। এই সেলটাকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমাদের কি লাগতেছে, এতম রোয়ের বি বারতম কলাম না, এতম রোয়ের বি বারতম কলাম। তাহলে এখানে লিখবো হচ্ছে এ বি বার। প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে রোয়ের অ্যাড্রেস, তারপরে থাকবে হচ্ছে আমাদের কলামের অ্যাড্রেস। এতম রোয়ের বি বারতম কলামে আমাদের একটা 1 আছে, সো দ্যাট আমরা এটা লিখলাম। প্লাস আমাদের হচ্ছে কি এখানে এইটা আরেকটা 1, এই 1 এর অ্যাড্রেস আমরা কিভাবে লিখবো, এগেইন আগে হচ্ছে রোয়ের অ্যাড্রেস, তারপর হচ্ছে কলামের অ্যাড্রেস। তার মানে কি এবারতম রোয়ের বিতম কলামে আমাদের আরেকটা 1 আছে। সো আমাদের সিম্পলিফাইড ইকুয়েশনটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা যেহেতু দুইটা ভেরিয়েবল ছিল, সো এটাকে আমরা বেশি সিম্পলিফাই করতে পারিনি। যখন আমরা 3টা ভেরিয়েবল 4টা ভেরিয়েবলের জন্য দেখবো তখন আমরা কমন নেওয়ার ব্যাপার স্যাপারগুলো বুঝতে পারবো, ঠিক আছে। এখানে বেশ কিছু কমনের ব্যাপার স্যাপার আছে, সো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমরা পরের ইয়াতে যাই, এত কিছু করার দরকার নেই। যখন আমরা হচ্ছে যে এফ অফ এবিসি যখন দেখবো তখন আমরা একবারে খুবই ইজিলি এটা করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এফ অফ এবিসি থাকলে আমাদের কয়টা ভেরিয়েবল, আমাদের ভেরিয়েবল হচ্ছে 3টা ভেরিয়েবল থাকলে আমাদের সেল লাগবে কয়টা, 3টা ভেরিয়েবল থাকলে আমাদের সেল লাগবে হচ্ছে 8টা, রাইট। 3টা ভেরিয়েবল থাকলে আমাদের সেল লাগবে কয়টা, 2 টু দি পাওয়ার 3 সংখ্যক 8টা। এবং এই সেলগুলোকে আমরা নাম্বার করবো কিভাবে, প্রথমে 0, তারপরে 1, তারপরে কিন্তু 2 না, এটা মনে রাখতে হবে আমাদের। প্রথমে 0 1, তারপরে এইখানে 2, এইখানে হচ্ছে 3, এইটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে, আদারওয়াইজ আমাদের ইকুয়েশন কিন্তু ভুল যাবে। ওকে, তারপরে এখানে 4 5 6 7। ওকে, এবং নাম্বারিংগুলো আমরা কিন্তু ওই অ্যাঙ্গে কি করবো যে এখানে 0 0 0 1 1 1 1 0, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে, 0 0 প্রথমে থাকবে, তারপর 0 1 থাকবে, তারপর 1 1, তারপরে 1 0। ওকে, তাহলে এইটাকে আমরা কি করতে পারি, এই 0 0 কিভাবে লেখা যায় না, বি বার সি বার আকারে, এখানে বি বার এখানে সি বার। এই যে 0 মানে কি, 0 মানে হচ্ছে বি বার, এই যে বি আগে আছে তারপরে সি আছে, তার মানে 0 মানে বি বার, সি আবার একটা 0 তার মানে কি সি বার, আবার এখানে একটা বি বার আছে 1 মানে কি সি, আবার হচ্ছে বি আছে সি আছে, আবার কি আছে আমাদের বি আছে সি বার আছে, তাই তো। এই যে বি হচ্ছে আমাদের 1 কে রিপ্রেজেন্ট করতেছে, সি বার আমাদের 0 কে রিপ্রেজেন্ট করতেছে। এগেইন এই ক্ষেত্রে আমরা কি লিখছি, 0 লিখছি আর 1 লিখছি, কেন লিখছি, কারণ এবার মানে কি 0, এই যে আমরা এখানে আগে কি দিতাম একটু আগে বলছি না, উপরে এবার দিব, এখানে এখানে বি বার দিব। ওকে, আর হচ্ছে আমাদের কি আর একটা এ মানে হচ্ছে আমাদের 1। সো এ হচ্ছে আমাদের এখানকার বক্স। এখন আমাদের এখানে কোথায় কোথায় কি বসাইতে বসে, 1তম পজিশন আমরা একটা 1 দিব, 2তম 3তম 5তম, এগুলোতে আমরা কি দেবো 1 দেবো। তার মানে 1তম সেল হচ্ছে কোনটা, এই যে এইটা না, 1 লেখা আছে, তার মানে এখানে একটা 1 দিলাম। 2তম জায়গাতে একটা 1 দেবো, 2 হচ্ছে আমাদের এইটা, 3 হচ্ছে আমাদের কোনটা এইটা, 5 হচ্ছে কোনটা এইটা। আচ্ছা, এখন আমাদের কমন নেওয়ার ব্যাপার আসে। কমন নেওয়ার ক্ষেত্রে কমন নেওয়ার তো না, আমাদের হচ্ছে এখানে গ্রুপ করতে হয়, ঠিক আছে। যে আমরা সবসময় চেষ্টা করব যতগুলো ভেরিয়েবলকে একসাথে মার্জ করা যায় সেটা চেষ্টা করব। কি বলছি আমি, যতগুলো ভেরিয়েবলকে একসাথে মার্জ করা যায় সেটা চেষ্টা করব। বাট এখানে একটা কিন্তু আছে, যে আমি কতগুলো ভেরিয়েবলকে একসাথে মার্জ করতে পারবো। যে আমি যদি পাশাপাশি 3টা 1 দেখি তাহলে কি আমি মার্জ করতে পারবো, অ্যান্সার হচ্ছে না। বাট আমি যদি একসাথে 4টা 1কে যদি কনজিকিউটিভ দেখি, সবগুলোকে কমন নিয়ে আমি একটা কাজ করতে পারবো। কি কাজ, এটা আস্তে আস্তে দেখবো। ওকে, তাহলে এখানে আমাদের নিয়মটা হচ্ছে যে আমি শুধুমাত্র একটা 1 যেটা আছে সেটাকে নিয়ে আমি একটা কি করতে পারবো, একটা গ্রুপ করতে পারবো। যদি পাশাপাশি 2টা থাকে, ঠিক আছে, পাশাপাশি বা আমাদের কিছু নিয়ম আছে অনুযায়ী যদি 2টা 1 থাকে তাদের নিয়ে কাজ করতে পারবো, 4টা 1 থাকলে সেটা নিয়ে কাজ করতে পারবো বা গ্রুপ করতে পারবো, 8টা থাকলে তাদের নিয়ে কাজ করতে পারবো, গ্রুপ করতে পারবো, 16টা থাকলে এভাবে আর কি, এভাবে আমাদের বাড়বে 16 32 64 128 এভাবে। ওকে, আমাদের অত দূর লাগে না, আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত জানলে হবে। সো এইখানে আমরা দেখি, এখানে আমাদের শুধুমাত্র একটার জন্য যদি আমি অ্যাড্রেস লিখি তাহলে কিন্তু আমাদের এটা হবে, বাট সিম্পলিফাইড হবে না। কি বলছি আমি, যে এইখানে একটা মাত্র এলিমেন্টকে আমি অ্যাড্রেস লিখতে পারবো, শুধুমাত্র 2টা এলিমেন্টকে একসাথে করে নিয়ে আমি অ্যাড্রেস লিখতে পারবো, 4টা এলিমেন্টকে একসাথে করে নিয়ে আমি অ্যাড্রেস লিখতে পারবো। বাট আমাদের টার্গেট থাকবে কি, আমাদের টার্গেট থাকবে হচ্ছে যতগুলো ভেরিয়েবল সম্ভব আমরা কি করবো, একসাথে করে অ্যাড্রেস লিখতে যাবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ওয়ে হচ্ছে কি, ওয়ে হচ্ছে আমাদের এইরকম আমাদের গ্রুপ তৈরি করা। সো এখানে যদি আমরা গ্রুপ তৈরি করতে চাই, আমাদের এইখানে একটা গ্রুপ পসিবল হচ্ছে, বাট এই গ্রুপটা কি আমাদের ভ্যালিড হচ্ছে, অ্যান্সার হচ্ছে না। যে 3টা তো আমাদের একটা কি, 3টা মিলে একটা গ্রুপ আমরা বানাইতে পারি, বাট এটা কি আমাদের ভ্যালিড গ্রুপ হবে, অ্যান্সার হচ্ছে না। কেন, কারণ এখানে আমাদের 3 নাই, এই যে এখানে আমাদের কোনো 3 নাই, আমরা একটা নিতে পারবো, অথবা 2টা, অথবা 4টা, অথবা 8টা, অথবা 16টা। তাহলে এখানে 2টার কি গ্রুপ আছে, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, 2টার অনেকগুলো গ্রুপ কিন্তু এখানে সম্ভব, রাইট। তো এখানে 2টার কি কি গ্রুপ সম্ভব একটু যদি আমরা খেয়াল করি, যে এই 2টা মিলে একটা গ্রুপ সম্ভব না,
হ্যাঁ, এই দুইটা আমি গ্রুপ মিলে আমাদের একটা গ্রুপ সম্ভব। তাহলে এই দুইটা গ্রুপ মিলে আমরা কি করবো, একটা অ্যাড্রেস লিখবো, ঠিক আছে। এখানে অ্যাড্রেস লেখার সময় এগেইন আমরা কি করবো, আগে কি লিখবো, আগে হচ্ছে রো এর অ্যাড্রেস লিখবো। তাহলে কততম রো এটা, এবারতম রো, তাহলে আমরা এখানে আগে লিখতেছি এবারতম রো। তারপর আমরা কি লিখবো, কলামের অ্যাড্রেস লিখবো। কলাম আমাদের কি কি আছে, দুইটা কলাম আছে না, বি আর সি, এবং কলামের অ্যাড্রেস বা দুইটার যেহেতু আছে, সো এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই দুইটার মধ্যে কমন কি আছে, ঠিক আছে। এই দুইটার মধ্যে কমন কি আছে, এখানে বি বার আছে, এখানে বি আছে, তার মানে কি দুইটা কমন না। বাট এইখানে সি আছে, এইখানেও কি আছে, এইখানেও সি আছে, অর্থাৎ সি কমন আছে, তার মানে কি কমনটাকে আমি পিক করবো, কমন হচ্ছে আমাদের সি। তাহলে এই দুইটার অ্যাড্রেসকে আমরা প্রকাশ করতেছি এবার সি দ্বারা। আবার আমরা কি গ্রুপ করব, আমাদের কি করতে হবে, আমাদের টার্গেট হচ্ছে সবগুলো ওয়ানকে ক্যাপচার করা। এখানে যদি একটা মাত্র ওয়ানও যদি আমরা এই অ্যাড্রেস না লিখি তাহলে কিন্তু আমাদের এটা হবে না, ওকে। সো এটা আমাদের টার্গেট। তো এখানে আমাদের একটা ওয়ান ছিল সম্ভবত, হ্যাঁ এখানে একটা ওয়ান ছিল। সো এখন আমাদের যদি দেখি এইখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, সো আমরা কি এই দুইটাকে আলাদা আলাদা করে নেবো, কারণ তো তারা দূরে আছে, তাদের তো গ্রুপ করা সম্ভব হচ্ছে না, অ্যান্সার হচ্ছে না। তাদেরকে আমরা কি করবো, যারা অলরেডি একবার গ্রুপ হয়েছে তাদের সাথেও আমি তাদেরকে কি করতে পারবো, গ্রুপ করে দিতে পারবো। অর্থাৎ এই ওয়ান তো একবার গ্রুপ হয়ে গেছে, তাই না, তার মানে এই না যে সে এটার সাথে গ্রুপ করতে পারবে না, সে এটার সাথেও গ্রুপ করতে পারবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা গ্রুপ করি, গ্রুপটা আমাদের দেখতে কেমন হবে, এরকম হবে। তাহলে এই গ্রুপটার যদি অ্যাড্রেস বের করি তাহলে আমাদের কি আসবে, এই গ্রুপটার অ্যাড্রেস হবে আমাদের, একটু কেয়ারফুলি দেখতে হবে যে এটা আমাদের কি কততম রো, এটা আমাদের বিভার্সিতম কলাম দ্বারা কি আমরা বুঝাইতে পারতেছি না যে এই কলামে যা আছে সবকিছু আমাদের এটার অ্যাড্রেস, আমাদের কি এক্সট্রা ভাবে রো এর অ্যাড্রেস দেওয়া লাগতেছে, অ্যান্সার হচ্ছে না। কারণ আমি বলে দিচ্ছি যে এই ঘরে যারা আছে সবার জন্য আমি ওয়ান, ঠিক আছে। কলাম মানে আমি ধরে নিচ্ছি এই ঘর, বা রো এর ক্ষেত্রে যদি আমাদের সবগুলা ধরে নিচ্ছি, এখানে চারটা স্লট আছে, সবগুলাতে যদি ওয়ান থাকে, তার মানে আমি যদি জাস্ট বলে দিই যে এবারতম রোতে যা আছে সবগুলাই আমার, হয়ে যাচ্ছে না। আবার যদি এই যে কলামের ক্ষেত্রে ধরি, বিভার সিতম কলামে সবগুলোই ওয়ান আছে, তার মানে কি বিভার সিতম এই কলামে যা আছে সবগুলোই হচ্ছে আমাদের কি এই ঘরের অন্তর্ভুক্ত। সো আমরা এখানে কি লিখবো, বিভার সি। এগেইন আমি বলতেছি, কথা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার কাছে একটা ঘর আছে, ঠিক আছে, এই ঘরে বেশ কিছু স্লট আছে। আমি যদি বলি আচ্ছা, একটা ঘর ধরি, এরকম একটা ঘর ধরি, এই ঘরে ধরে নিচ্ছে আমার কিছু স্লট আছে, হ্যাঁ, এই ঘরের নাম দিচ্ছি হচ্ছে এ, ঠিক আছে। এই তম ঘর, এ নামের যে ঘর আছে, এই ঘরে ধরে নিচ্ছি চারটা রুম আছে, একটা হচ্ছে সরি এইভাবে আঁকাই না, এইভাবে আঁকাই আমি, ধরে নিচ্ছি কয়টা রুম আছে, চারটা রুম আছে, চারটা রুমের এই বাড়ি এটা এ হচ্ছে একটা বাড়ি, এই বাড়িতে চারটা রুম আছে, প্রথম রুমের নাম হচ্ছে ওয়ান, তারপরে রুমের নাম হচ্ছে দুই, তারপরের নাম তিন, তারপরের নাম চার, চারটা রুম আছে। তো আমি যদি বলি যে এক নাম্বার রুমে বাড়ি আছে, তার মানে আমাকে কি বলা লাগতেছে, এর এক নাম্বার রুমে একটা মানুষ আছে, ঠিক আছে, এই জায়গায় ওয়ান মানে হচ্ছে মানুষ আছে। আর ধরে নিচ্ছি দুইটাতে মানুষ নেই আর একটাতে মানুষ আছে, তার মানে আমি বলে দিতে হচ্ছে এর এক নাম্বার আর চার নাম্বার রুমে মানুষ আছে। এটা একটা কথা, তার মানে কি আমাকে রুম নাম্বার মেনশন করে দিতে হচ্ছে। বাট এটা না বলে যদি আমি এরকম বলি যে আমার চারটা রুমে মানুষ আছে, তখন আমি কি বলতে পারবো, এ যে বাড়ি আছে এই বাড়িতে সবগুলো রুমে কি আছে, মানুষ আছে। তো এটাই কিন্তু এখানে হচ্ছে যে বিভার্সিতম কলামে সবগুলো যদি ওয়ান থাকে, একটা কলামের যদি সবকিছু ওয়ান থাকে তখন আমরা শুধুমাত্র কলামের নামটা লিখলেই হয়ে যায়। অথবা এখানে যদি একটা ওয়ান থাকতো, তার মানে কি এই রো এর সবগুলো কি আছে, এই রোতে সবগুলো কি আছে, সবগুলো ওয়ান আছে না, তখন শুধুমাত্র এই এবার লিখলেই হয়ে যায়। তো যেহেতু এখানে নাই তো এটা লিখতেছি না, ওকে ফাইন। তারপরে আমাদের এই একটা ওয়ান বাকি আছে না, এই একটা ওয়ানকে কি আমি সিঙ্গেল রাখবো না, এটাকে আমি কি করবো, বেশি বেশি গ্রুপ করার চেষ্টা করবো। সো এখানে তিনটা মিলে হবে না, দুইটা মিলে হবে। তাহলে দুইটা মিলে যদি করি, আমাদের এখানে কি পুরো রোকে কভার করতেছে বা পুরো কলামকে কভার করতেছে না, তার মানে কি এর রো লাগবে এর কলামও লাগবে। তাহলে আমরা এখানে প্লাস দিয়ে লিখবো হচ্ছে এবারতম রো, প্রথমে কি আসবে, রো আসবে, এবারতম রো এর আমাদের কততম কলামে বি আছে, সি বার আছে, বিসি আছে আর বিসি বার আছে, তাহলে আমাদের কমন কোনটা, বি আর এ বি, সি আর সি কমন না, তার মানে আমাদের এবারের পরে আসবে হচ্ছে বি। তার মানে এই যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনের সলভ হচ্ছে আমাদের এইটা, ওকে। সো এটা আমাদের গেল। এখন হচ্ছে আমরা সামনের দিকে চার ভেরিয়েবলে যে সব আছে এগুলোর জন্য যদি আসি, প্রথমে আমরা কি করবো, এরকম 16টা ঘর আঁকে নিব, এবং এই 16টা ঘরের আমরা ধরে নিচ্ছি এই সাইড বরাবর রাখতেছি সিডিকে, যেহেতু চারটা ভেরিয়েবল, আর এই সাইড বরাবর রাখতেছি হচ্ছে এবিকে, ঠিক আছে। তাহলে এই যে সিডিকে রাখলাম, সিডির প্রথমে আমরা কি করবো, 0 0 দিব, তারপরে 0 1 1 1 1 0, এই ক্ষেত্রেও 0 0 0 1 1 1 1 0, ঠিক আছে। এই টেবিলটাকে আমাদের একটু আয়ত্ত করতে হবে, ঠিক আছে। তারপর আমাদের প্রথম যে ঘর, সে ঘরের নাম দিচ্ছি হচ্ছে 0, তারপরে ঘরের নাম দিচ্ছি 1, তারপরে এইটার নাম দিচ্ছি 2, এইটার নাম দিচ্ছি 3, ঠিক আছে। 2 এর পরে 3 4 5 6 7, তারপরে আমাদের কি 8টা কি আমাদের এখানে হবে, অ্যান্সার হচ্ছে না, 8 কিন্তু আর আমাদের এখানে হবে না, 8টা হবে এখানে, 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের নাম্বারিং। এখন আমাদের এখানে কি দেখতেছি, একটু আগে আমরা সব দিয়ে দেখলাম না, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাকচুয়াল যে হচ্ছে আমাদের কি, অ্যাকচুয়াল যে হচ্ছে আমাদের ইয়েগুলো আছে, বুলিয়ান অ্যালজেব্রা আছে, সেই বুলিয়ান অ্যালজেব্রার থ্রুতে আমরা কিভাবে সলভ করতে পারি সেটা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার থ্রুতে যদি আমরা সলভ করতে যাই, আচ্ছা তার আগে আমি বলে নিই, এখানে আমাদের কমনের ব্যাপার স্যাপার আছে কিছু, যে এইখানে আচ্ছা পরেরটাতে যাই, ধরে নিচ্ছি এটা আমাদের একটা ফাঁকা বক্স, ঠিক আছে। এই ফাঁকা বক্সে যদি আমাদের
এরকম 4টা এলিমেন্ট থাকে, এই 4টা এলিমেন্টকে আমি কি করব, দুইটা দুইটা করে কি গ্রুপ করবো? অ্যান্সার হচ্ছে না, কারণ আমাদের কি 1 2 4 8 16, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যদি আমরা দেখি যতগুলা বেশি সম্ভব ততগুলা বেশি নিয়ে আমরা কি করব, ততগুলা বেশি নিয়ে আমরা গ্রুপ করব। তো এখানে যদি আমরা চাই যে আমরা দুইটা দুইটা করে গ্রুপ করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার সিম্পলিফাইড হবে না। অ্যান্সার যে হবে না এরকম না, অ্যান্সার সিম্পলিফাইড হবে না, ঠিক আছে? কারণ এখানে আমাদের 4টা গ্রুপ করার অপশন ছিল, বাট আমরা 4টা না করে দুইটা করে করছি, ঠিক আছে? সো এটা আমাদের মেনটেন করতে হবে। তাহলে 4টা যদি থাকে তাহলে 4টা মিলে আমরা কি করব, একটা গ্রুপ করব, এটা একটা কথা। তাহলে এই গ্রুপের যে অ্যাড্রেস, এই গ্রুপের অ্যাড্রেস কি হবে? এগুলোর কলামের দরকার আছে না, এটা কি শুধুমাত্র এবার বিবারতম কলাম রোকে পুরোটা কভার করছে না, তাহলে এটার অ্যাড্রেস কি হবে? এবার বিবার, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে এরকম যদি হয় আমাদের যে এইখানে 1 1 1 1, ঠিক আছে? আমরা এইভাবে করতে পারি। আবার আমরা এরকম একটা সিস্টেম আছে, এরকম একটা সিস্টেম আছে, এটার মধ্যে আমরা এভাবে আমরা গ্রুপ করতে পারি যে আমাদের কি এখানে 4টা এলিমেন্ট আছে, এখানে 4টা এলিমেন্ট আছে, তার মানে এখানে আমাদের টোটাল কয়টা এলিমেন্ট? 8টা এলিমেন্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই 8টা এলিমেন্টকে নিয়েও কি আমরা করতে পারি? গ্রুপ করতে পারি, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই সাইডে যদি 4টা থাকে এবং এই সাইডে যদি 4টা থাকে, তাহলে আমরা কি করতে পারি? গ্রুপ করতে পারি। তাহলে এই রকম যদি গ্রুপ করি তখন আমাদের অ্যাড্রেস কি হবে? আমাদের দেখতে হবে কি এই জায়গায় আমাদের পুরো রোকে কভার করছে, এই জায়গার রো এর নাম কি? এবার বিবার। এই জায়গায় আমাদের পুরো রোকে কভার করছে, এই জায়গার রো এর নাম কি? এ বিবার। এই দুইটা অ্যাড্রেসের মধ্যে কমন কি আছে? কমন আছে বিবার। তার মানে আমাদের এই পুরা এই জায়গার 4টা আর এই 4টাকে একসাথে এই 4টার অ্যাড্রেস হিসেবে আমি কি লিখতে পারি? বিবার। ক্লিয়ার? আস্তে আস্তে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এগুলো শিখবো, ওকে? সলভ করতে যাবো আর কি। দেন হচ্ছে আমাদের আর কি কি কম্বিনেশন হতে পারে একটু দেখি, যে এগুলো অ্যাকচুয়ালি আমরা সবগুলো ম্যাথে ম্যাথে করবো, তাও আমি একবার বলে দিচ্ছি সুবিধার জন্য। আচ্ছা, তারপরে আর কি কি কন্ডিশন হতে পারে? লাইক হচ্ছে এরকম হয় যদি 1 1 1 1, অর্থাৎ 4 কোণায় 4টা 1 আছে, তখনও কিন্তু আমাদের কমন সম্ভব। তখন এইভাবে কিছু কমন আমাদের নেয়ার রাইট আছে, ঠিক আছে? 4 কোণায় 4টা 1 থাকলে, 4টা কর্নার থাকলে, এই 4টা মিলে কিন্তু তখন আমরা কি করতে পারি? কাজগুলো করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি আমাদের কি হচ্ছে, যে এই ক্ষেত্রে এই কলামের ক্ষেত্রে যে এলিমেন্টগুলো আছে সেটার জন্য যদি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে? এই কলাম আর এই কলামের জন্য, ওকে? তাহলে আমরা দেখতেছি এই কলামের নাম কি? এই কলামের নাম হচ্ছে এবার বিবার। এই কলামের নাম কি? এই কলামের নাম হচ্ছে, সরি, এর এর নাম হচ্ছে এবার বিবার, আর এর এর নাম হচ্ছে এ বিবার। তাহলে আমাদের কমন আছে কি? বিবার। ফাইন, আমরা হচ্ছে বিবার দিলাম। এখন আমরা দেখবো হচ্ছে এই রো, সরি সরি, এই কলাম আর এই কলামের মধ্যে এখন কম্পারিজন করবো। তাহলে এই কলামের নাম কি? সিবার ডিবার। এই কলামের নাম হচ্ছে সি ডিবার। কমন আছে কি? এইটা আর এইটা। তাহলে আমাদের আসবে কি? ডিবার। বোঝা গেছে কি বলছি আমি? যে আমরা দেখেছি কোন কোন প্যাটার্নে থাকলে আমরা কমন নিতে পারবো এবং সেগুলোর অ্যাড্রেস কি হবে, কোরেসপন্ডিং অ্যাড্রেস কি হবে। বোঝা গেছে? তাহলে 4 কোণা যদি 4টা থাকে তখনও কি করতে পারবো? আমরা কমন নিতে পারবো একটা 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 একটা। তাহলে আমরা কি করতেছি? আবার একবার বলতেছি যে এই রোতে আছে, এই রোতে আছে, ঠিক আছে? আমরা রোগুলাকে আগে এক করে নিলাম, কারণ কি আমাদের যে অ্যাড্রেস লিখবো এই পুরো এই ধরে নিচ্ছে এটা একটা কে ম্যাপ, এটার ফাইনাল আউটপুট তো আসবে, তাই না? তো এই আউটপুটে আমরা কি লিখবো? ওই আউটপুটে লেখার জন্য আমাদের এ বিবার আর এ বিবারকে আমরা আলাদাভাবে আগে লিখে নিই, এবার বিবার আর হচ্ছে এ বিবার। কমন কি আছে এই দুইটা টার্মের মধ্যে? দুইটা টার্মের মধ্যে কমন আছে বিবার, তাহলে আমরা আগে লিখবো হচ্ছে বিবার। এখন আমাদের রো লেখা শেষ হয়ে গেল, এখন আমাকে কলামের অ্যাড্রেস লিখতে হবে। কলাম এটা ক্যাপচার করছে আর এটা ক্যাপচার করছে, তাহলে দুইটাকে আমরা আগে আগে আলাদাভাবে লিখি, সিবার ডিবার ক্যাপচার করছে আর সি ডিবার ক্যাপচার করছে। তাহলে কমন কোনটা? কমন পার্ট হচ্ছে ডিবার, তাহলে বিবারের সাথে আমাদের যাবে কি? ডিবার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানকার, ওকে? আর কি কি হইতে পারে? আর আমাদের যদি দেখি একটু খেয়াল করি, আমাদের 4টা এলিমেন্ট থাকলে আমরা কি করতে পারবো? গ্রুপ করতে পারবো, তাই তো? যদি আমাদের এরকম হয় 1টা 2টা 3টা 4টা, এই 4টা মিলে আমাদের একটা গ্রুপ করা যাবে, ওকে? তাহলে এই গ্রুপের যদি, আচ্ছা ঠিক আছে, এটা যদি আমরা হচ্ছে ধরে নিই এরকম একটা ইকুয়েশন আছে যেটাকে আমরা ইমপ্লিমেন্ট করলে এখানে 4টা আসে আর বাকি সবগুলো 0 আসে, তখন আমরা কি করবো? এই 4টাকে নিয়ে একটা বক্স করব। এই বক্সের জন্য আমরা অ্যাড্রেস লিখবো এফ সমান আমাদের কলাম কোনটা, রো কোনটা কোনটা ক্যাপচার করছে? এই দুইটা। কলাম কোনটা কোনটা ক্যাপচার করছে? এই দুইটা। তাহলে এই দুইটা কলামের মধ্যে আমাদের কমন কোনটা আছে? ডি কমন আছে, তার মানে ডি আগে লিখলাম, এই সাইডে লিখলাম ডি, কারণ ডি হচ্ছে কলাম। তাহলে আগে লিখতে হয় কি? রো। রো কোনটা কমন আছে? বি কমন আছে, বি কমন আছে, তার মানে এখানে আমাদের বিডি। তাহলে আমাদের এটার জন্য আমাদের সলিউশন হচ্ছে বিডি, ওকে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা এইগুলো ভাবে আমরা কমন নিয়ে থাকি। এখন আস্তে আস্তে যখন প্রবলেম সলিউশন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, ওকে? তাহলে এখন প্রবলেম সলিউশনে আসি, যে আমরা কিভাবে যে কোনো প্রবলেমকে কে ম্যাপের থ্রুতে সলিউশন বের করতে পারি, ওকে? ফাইন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এরকম কিছু একটা ড্র করে নিয়ে এই সাইডে রাখবো সিডি কে, এই সাইডে রাখবো এবি কে, এবং এই সাইডে প্রথমে আমরা কি লিখবো? সি বার ডি বার, তারপরে লিখবো সি বার ডি, তারপরে লিখবো হচ্ছে কি? সিডি, তারপরে লিখবো হচ্ছে সি ডি বার, ওকে? সো এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। দেন হচ্ছে 0 1 2 3 এভাবে আমরা বসালাম। এখন আমাদের এখানে দেখতে হবে, ঠিক আছে? একটু আগে আমরা মিন টার্ম দিয়ে এই যে যেখানে 1 ছিল 2 ছিল এভাবে কিন্তু বসাইছি, বাট ইন দিস কেস আমরা ওইভাবে বসানোর জন্য একটু বেশি খাটতে হয়, বাট এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কম খাটতে হয়, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? এ বিবার আছে না, এবার বিবার আছে না?
প্রথমটাতে কি আছে এবার বি বার, তারপরে কি আছে সিডি, যেখানে বার থাকবে সেখানে আমরা কি লিখবো 0, বি বার মানেও 0, সি মানে হচ্ছে 1, ডি মানে 1, অর্থাৎ বার থাকলে 0 আর কি যদি হচ্ছে নর্মাল থাকে তাহলে 1, তার মানে কি 0 0 1 1। এখন দেখতে হবে 0 0 1 1 তম সেল কোনটা, ঠিক আছে। তার মানে কি প্রথমে কি থাকে, যে কোনো অ্যাড্রেসের প্রথমে থাকে রো, তারপরে থাকে হচ্ছে কলাম। তার মানে আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে 0 0 তম রো কোনটা, ঠিক আছে। 0 0 তম রো কোনটা, এইটা। এই রো এর কততম কলামে আমরা 1 রাখবো, 1 1 তম কলামে আমরা 1 রাখবো। তার মানে 0 0 তম রো এর 1 1 তম কলামে আমরা কি রাখলাম, 1 রাখলাম। এখন আবার যদি আমরা এখানে খেয়াল করি, এইটা একটা ওয়ে, ঠিক আছে, যে আমরা কিভাবে করতে পারি, এখানে 1 বসালাম কিভাবে। আর একটা ওয়ে হচ্ছে এবার বিবার তম রো এর সিডি তম কলামে 1 বসাও। তার মানে এবার বিবার তম রো হচ্ছে এটা, এটার সিডি তম কলাম হচ্ছে এটা, এটাতে 1 বসাও, ঠিক আছে। এটা একটা ওয়ে। সো দুইটা ওয়েতে কি করতে পারি আমরা, বসাইতে পারি। আর একটা ওয়ে আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে সিম্পলিফাই, আরো হচ্ছে অ্যাডভান্স একটা, সেটা যদি আমরা দেখি এখানে কি আছে 0 0 1 1। এখন এটার যদি আমরা হচ্ছে ডেসিমাল বের করি, ডেসিমাল কত আসবে, 3 আসবে। যদি 1 আর 2 3 আমাদের কত আসবে, 3 আসবে। তার মানে এখানের 0 0 1 1 মানে হচ্ছে 3, তাহলে 3 তম জায়গায় আমরা 1 বসাচ্ছি। সো তিনটা ওয়েতে আমরা করতে পারি, যেটা আমাদের সুবিধা মনে হয়। ওকে, তাহলে আমরা একটা 1 বসালাম। আর কি আছে, এবার বিসিডি আছে। তার মানে এখানে আমরা কি বসাবো, এবার বি। তার মানে আমরা কি করবো, এবার বি তম রোতে যাব, সিডি তম কলামে যাব। এবার বি তম রো হচ্ছে এটা, সিডি তম কলাম হচ্ছে এইটা। তাহলে আমাদের ইয়ে আসবে কোনটা, এবার বি তম রো হচ্ছে এটা, এটার সিডি তম কলাম হচ্ছে এটা, এটাতে আমরা 1 বসালাম। এরপরে কি আছে এবিসিডি, এবি তম রো কোনটা, এইটা, তার সিডি তম কলাম হচ্ছে এইটা, বসালাম। এরপরে কি আছে আমাদের এ বি বার সিডি, এ বি বার তম রো হচ্ছে এটা, সিডি তম কলাম হচ্ছে এইটা, তাহলে এখানে একটা বসালাম। তারপরে কি আছে এ বি সি বার ডি বার, কি আছে এ বি, তাহলে এ বি হচ্ছে আমাদের এইটা, এটার সি বার ডি বার কোনটা, সি বার ডি বার হচ্ছে এইটা, ঠিক আছে। তারপরে আমাদের হচ্ছে এ বি সি বার ডি বার, এটা হচ্ছে আমাদের এ এলিমেন্টটা হবে। তারপরে এলিমেন্টটা এগুলো একটু ক্যালকুলেট করে নেবেন আপনারা, এ বি সি ডি বার, তাহলে এ বি হচ্ছে এটা, সি ডি বার হচ্ছে এইটা। এ হচ্ছে আমাদের ইকুয়েশনটা শেষ। এখন আমাকে কি বের করতে হবে, এটার জন্য সলভ বের করতে হবে। এখন সলভ বের করতে গেলে আমি কি কি করবো বলছি, আমরা হচ্ছে সর্বোচ্চ গ্রুপগুলোকে নেওয়ার চেষ্টা করবো। 1 হইতে পারে, 2 হইতে পারে, 4 হইতে পারে, 8 হইতে পারে, এভাবে বাড়তে পারে। বাট আমাদের কোনো ওয়ানকে এখান থেকে কি করা যাবে না, কোনো ওয়ানের অ্যাড্রেস না লিখলে কিন্তু আমাদের ফাইনাল আউটপুট হবে না। যেমন এখানে যদি একটা 1 থাকে, সেটা যদি অ্যাড্রেস না লিখি তাহলে কিন্তু হবে না। সবগুলো ওয়ানের জন্য আমরা অ্যাড্রেস লিখছি কিনা এটা ইনশিওর করতে হবে। ওকে, তাহলে এখন যদি আমরা এফ এর জন্য লিখতে চাই, তাহলে আমাদের কমন নিতে হবে, তাই না, বা গ্রুপ করতে হবে। তাহলে গ্রুপ আমরা কিভাবে করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যক গ্রুপ করা, তাই না। তাহলে সর্বোচ্চ সংখ্যক গ্রুপ করার উদ্দেশ্যে যদি আমরা এরকম দুইটা মিলে গ্রুপ করি, হবে হবে না, আমাকে দেখতে হবে কতগুলো নিয়ে করা যায়। সো এখানে যদি একটু খেয়াল করি, আমাদের 4টা মিলে একটা গ্রুপ করা যাচ্ছে না, হ্যাঁ 4টা মিলে গ্রুপ করা যাচ্ছে। 4 কি অ্যাকসেপ্টেবল নাম্বার, হ্যাঁ এই যে এখানে আমাদের 4 আছে, সো 4টা মিলে একটা গ্রুপ করাই যায়। তাহলে এই 4টা মিলে যে একটা গ্রুপ করলাম, এই গ্রুপের অ্যাড্রেস কি আমরা দিব, এই গ্রুপের অ্যাড্রেস পুরোটার অ্যাড্রেস কি, সিডি তম কলামে সবগুলোতে 1 আছে এটা বলতে পারি না, হ্যাঁ সিডি তম কলামে সবগুলোতে 1 আছে, তার মানে আমরা এফ এ লিখবো হচ্ছে সিডি। এরপরে দেখি আমাদের এখানে আরেকটা গ্রুপ হচ্ছে না, এই যে এরকম, হ্যাঁ এখানে আরেকটা গ্রুপ হচ্ছে। সো দ্যাট আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এটার সলিউশন। তাহলে এটাতে আমাদের কত আসবে, এটাতে আমাদের আসবে হচ্ছে এবি তম রোতে সবগুলো এলিমেন্ট আছে, আমাদের স্পেসিফিক ভাবে আলাদাভাবে আর কি বলার দরকার নাই, আমাদের হচ্ছে কলামগুলোর অ্যাড্রেস বলার দরকার নাই। তাহলে এখানে আমরা জাস্ট এবি লিখে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের কি, এই যে আমাদের যে সলিউশন, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এতটুকু আসে। তাহলে এই ইকুয়েশনটাকে দিয়ে যদি আমি হচ্ছে লজিক সার্কিট বানাতে যাইতাম, তাহলে আমার কতগুলো কাজ করা লাগতো, অনেকগুলো এন্ড গেট লাগতো, অনেকগুলো অর গেট লাগতো। সো এগুলো অপচয়, তাই না। সো এটাকে রোধ করার জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে জাস্ট সিম্পলিফাইড একটা কি করলাম, সিম্পলিফাইড একটা ওয়ে বের করলাম, সেই ওয়ের থ্রুতে সলিউশন করলাম, সলিউশন করার পরে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে এটার সলিউশন। আমরা যদি আরেকটু নিচে যাই, এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করতে যাই কেমন হবে, আমাদের কি আছে এ বি বার সি বার ডি বার, তাই না। তার মানে কি এবি, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। তার মানে এবার বি বার হচ্ছে রো, এবার বি বার রো, সি বার ডি বার কলাম, সি বার ডি বার কলাম হচ্ছে এটা। তার মানে এখানে আমাদের বসবে হচ্ছে 1, তাই তো। তারপর হচ্ছে এবার বি বার সি ডি বার, এবার বি বার হচ্ছে এটা, সি ডি বার হচ্ছে এটা। আচ্ছা আমি তাড়াতাড়ি এগুলো বসাই নিই, বাকিগুলো আপনারা এগুলো ক্যালকুলেশন করে বসাবেন, আমি জাস্ট বসায় দেখে দিই। এখানে এটাকে যদি আমরা বসাই, মান বসলে এরকম আসে, বাকি সব জায়গায় আমরা 0 দিয়ে দিব, না দিলেও হবে। আচ্ছা এখন যদি আমরা খেয়াল করি, আমরা কি বলছিলাম 4 কোণে 4টা থাকলে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে কমন নিতে পারবো। তার মানে এখানে আমাদের এফ সমান কি হবে, এফ সমান হবে হচ্ছে আমাদের এই ইকুয়েশনের জন্য ফাইনাল আউটপুট কি আসবে, যদি খেয়াল করি যে এই রো আমাদের কোন কোন রো কভার করছে, এই রো নিছে আর এই রো নিছে, দুইটা রো নিছে না, দুইটা রো এর মধ্যে কমন কি কি আছে, আমাদের এবার বিবার আর এই বিবারের মধ্যে কমন আছে বিবার, দুইটাতে বিবার আছে। সো আমরা প্রথমে লিখবো কি বিবার, তারপরে কলাম কোনটা কোনটা কভার করছে, এই কলাম এই কলাম। তার মানে এই দুইটা কলামের মধ্যে আমাদের কমন কি আছে, সিবার ডিবার, আর সি ডিবারের মধ্যে ডিবার দুইটাতেই আছে। সো আমরা এখানে লিখবো হচ্ছে ডিবার। তার মানে এই এত বড় ইকুয়েশনের সলিউশন হচ্ছে এটা। ওকে, আমরা একটু নিচে যাই, এটাকে হচ্ছে আমরা একটু সলভ করি। এটাকে সলভ করতে গেলে আমাদের আচ্ছা আমি এক কাজ করি, আমি এগুলো একটু তাড়াতাড়ি লিখে নিই, আপনারা ক্যালকুলেশন করে করে বসাবেন। 1 1 1 1, তারপর আমাদের হচ্ছে 1 1 1 1। আচ্ছা এরকম একটাই আসবে, এগুলো জায়গায় 1 থাকবে। সো আমরা কি করব, এদিকে আর এদিকে মিলে আমরা কমন নিতে পারি না, হ্যাঁ আমরা এভাবে কমন নিতে পারি। এভাবে কমন নেওয়ার পর আমরা কি লিখবো, এদিকে মানে কি এবার বিবারতম পুরা রো আর এ বিবারতম পুরা রো, তাই না। তাহলে এইগুলাকে আমরা এইভাবে লিখতে পারি, এ
বার বি বার তম রো আর কি এ বি বার তম রো। এখন এই দুইটা রো এর মধ্যে কমন আছে না, কমন কোনটা আছে, বি বার কমন আছে না, তার মানে পুরোটার রেজাল্ট হচ্ছে আমাদের বি বার। অথবা আমরা যদি এটা না করে এটা করতাম তাহলে আমাদের কি সিম্পলিফাইড আসতো না, এরকমও কিন্তু আমরা করতে পারতাম, এবার বি বার প্লাস এ বি বার, এরকমও কিন্তু আমরা করতে পারতাম, বাট এটা কিন্তু সিম্পলিফাইড না, সিম্পলিফাইড হচ্ছে এইটা, বুঝে গেছে? তাহলে আউটপুট কি বি বার কিভাবে আসলো, আমাদের এ কলাম এবং এ কলাম, দুইটা কলামে সবগুলো এলিমেন্ট আছে, দুইটা কলামকে আমি পিক করতে পারবো, তাহলে দুইটা কলামের মধ্যে আমাদের কি কমন যেটা আছে সেটা আমাদের আউটপুট। ওকে, তারপর যদি আমরা একটু সামনে আগে এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে কে ম্যাপটাকে ড্র করি, এই ইকুয়েশনের জন্য আমাদের কে ম্যাপটা হবে কি, আচ্ছা এখানে আমাদের একটু টুইস্ট আছে। এই ধরনের ইকুয়েশন থাকলে আমরা কি করবো, যে এইগুলোতে সবগুলো তো 4টা এলিমেন্ট আছে, বাট এখানে তো আমাদের 3টা করে এলিমেন্ট আছে, তাই না? তো এইগুলোকে আমরা কিভাবে বসাবো এটা একটু দেখতে হবে। এটা দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাও, আর একটা হচ্ছে আমি মাত্র এখন যেটা দেখবো সেটা। তো বাকিগুলোকে একটু বসাই, বাকিগুলোকে যদি আমি বসাই আমাদের এরকম লাগবে 1 1 1 1, তারপর হচ্ছে 1 আর হচ্ছে 1। আচ্ছা, এরপরে কি আছে, বিসি বিসি বার ডি বার, তাই না? বিসি বার ডি বার, তার মানে এখানে নাই কি, এটা আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের এখানে নাই কি, এটা আগে দেখতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের এখানে নাই হচ্ছে এ, তাই তো? আচ্ছা সরি, এখানে আমাদের আছে কি, এখানে আমাদের বি আছে না, এখানে বি থাকা মানে হচ্ছে বি এর রেঞ্জ কোনটা, বি এর রেঞ্জ হচ্ছে এই রো আর এই রো, ঠিক আছে? আমি কি বলতেছি, বি এর রেঞ্জ হচ্ছে এই রো আর এই রো। তার থাকার কথা ছিল কি, তার থাকার কথা ছিল হচ্ছে একটা এ, মানে রো এর পার্টে থাকার কথা ছিল এরকম এ বি, আর একটা থাকার কথা ছিল সিডি, বাট এ বি পার্টের মধ্যে এ নাই, শুধু আছে কি বি, তার মানে বি যে জায়গায় আছে সেই জায়গায় আমরা কি দিব, 1 দিব, ঠিক আছে? এবং সিডি তম কলামে দিব। তাহলে বি হচ্ছে আমাদের এই দুইটা জায়গাতে আছে, এই দুইটা এই পুরা জায়গায় মিলে হচ্ছে বি এর রাজত্ব, তাই না? এইখানেও বি, এইখানে বি, সবগুলো হচ্ছে বি এর রাজত্ব। তার মানে কি এই বি এর রাজত্বের মধ্যে সিডি তম কলামে আমরা একটা করে এলিমেন্ট দিব, বাট এখানে কি আছে আমাদের বি সি বার ডি বার। তাহলে আমরা কোথায় প্রথম ওয়ানটা দিব, প্রথম ওয়ানটা দিব হচ্ছে আমাদের এই দুইটা আমাদের বি, এই দুইটা বি এর মধ্যে সি বার ডি বার তম যে জায়গা আছে সেই জায়গায়, আমরা সি বার ডি বার তম জায়গা কোনটা, এইটা। এখন এটা বি, এটা সি বার ডি বার, এটাও বি, এটাও সি বার ডি বার, দুইটা জায়গা পাচ্ছি, তাহলে আমরা দুইটা জায়গাতে কি দিব, 1 দিব, বুঝে গেছে? দুইটা জায়গাতে আমরা 1 দিব। সো এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? পরেরটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আবার দেখতেছি আমরা এই ক্ষেত্রে দেখি বিসি ডি বারের ক্ষেত্রে যদি দেখি, ঠিক আছে? বিসি ডি বার, এখানে কিন্তু আমাদের এর কোনো চান্স নাই, এর কোনো খেলা নাই। আমাদের রো কোনটা হবে, রো এর জন্য আমাদের দুইটা এলিমেন্ট ছিল এ বি, বাট একটা নাই, তার মানে কি শুধুমাত্র বি আছে, বি এর আমাদের রেঞ্জ কোনটা, এটাও বি এটাও বি, তার মানে এই দুইটা রো এর যে কোনো জায়গায় আমরা কি বসাতে পারবো, 1 বসাতে পারবো, বাট আমরা কোথায় বসাবো, সিডি বার তম কলামে বসাবো, পুরাটাই বি, এটার সিডি বার তম কলাম হচ্ছে এইটা, তার মানে এই দুইটার মধ্যে আমাকে 1 বসাতে হবে, এবং দুইটার মধ্যে দুইটাতে আমরা 1 বসাবো। কেন দুইটাতে বসাবো, কারণ হচ্ছে এখানে যদি এ বলা থাকতো তাহলে আমরা বুঝতাম আচ্ছা এ বি, তার মানে এটাতে বসাবো এটাতে বসাবো না, বাট যেহেতু এ বলা নেই তাহলে আমাদের কি করতে হবে, দুইটাতেই বসাতে হবে। আবার এ বি বার ডি, এ বি বার ডি এর জন্য যদি দেখি এ বি বার ডি, এ এর কলাম কোনটা কোনটা, আমাদের এ দিয়ে আছে, তাই না? তার মানে এটা হচ্ছে এ এর কলাম, এটাও এ এর কলাম, বাট বসবে কোথায়, এর পুরো কলামের মধ্যে বসবে কোথায়, বসবে হচ্ছে বি বার ডি তম কলামে, ঠিক আছে? আচ্ছা সরি, এ বি বার আর ডি, ডি এর কলাম কোন, ডি এর কলাম হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা আমাদের ডি এর কলাম, অর্থাৎ সব জায়গায় আমরা বসাইতে পারবো, বাট আমরা বসাবো কোথায়, এ বি বার তম জায়গায়। এ বি বার তম জায়গা কোনটা, এ বি বার তম জায়গা হচ্ছে এটা, তার মানে আমাদের এখানে একটা 1 বসবে, এখানে একটা 1 বসবে, ঠিক আছে? কারণ এই দুইটা হচ্ছে ডি এর জায়গা। সো এই হচ্ছে বিষয়। এখন এটাকে আমরা সলিউশন করতে পারবো না, হ্যাঁ অবশ্যই পারবো। তাহলে আমাদের এফ সমান কি আসবে, এফ সমান আসবে হচ্ছে কি, এভাবে আমরা একটা কমন নিতে পারি না, এভাবে এভাবে একটা কমন নিলাম, এভাবে কমন নিলাম, আমাদের কোন কোন কলাম যাচ্ছে, সি বার ডি বার তম কলাম যাচ্ছে আর সি ডি বার তম কলাম যাচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে কমন আবার কি আছে, আছে হচ্ছে ডি বার, তাহলে আমরা প্রথমে লিখলাম হচ্ছে ডি বার। আরেকটা কিভাবে এখানে কমন নেওয়া যায়, এই চারটা আর এই চারটা মিলে একটা কমন নেওয়া যায়। এই দুইটা যদি আমরা দেখি, এবার বি বার তম রো আর এ বি বার তম রো, তার মানে এই দুইটার মধ্যে কমন কি আছে, বি বার আছে, তার মানে আমাদের এখানে হচ্ছে ডি বার প্লাস বি বার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝে গেছে? সো আমরা হচ্ছে নেক্সটটাতে মুভ করি। নেক্সট হচ্ছে এটা, যেটার জন্য আমি যদি একটু ট্রুথ টেবিল ড্র করে ফেলি, 1 ট্রুথ টেবিল না কে ম্যাপ 1, আমাদের এখানে একটা 1 আসবে আর এখানে একটা 1 আসবে। সো এটা একটু কেমন লাগতেছে না, এটা একটু কেমন কেমন লাগতেছে? সো এটার জন্য আমাদের সলিউশন বের করতে হলে আমরা কীভাবে করবো, খেয়াল করি। আমরা এরকম এরকম থাকলে সলিউশন বের করতে পারতাম, 4 কোণা না থাকলেও আমাদের 2 কোণাতে 2 প্রান্তে 2টা থাকলেই হয়ে যাচ্ছে। তাহলে এরকম এরকমের জন্য যদি আমরা সলিউশন বের করতে যাই, তাহলে আমাদের এখানে কোন তম কলামে হচ্ছে এই কাজটা, সি বার ডি বার তম কলামে এই কাজটা হচ্ছে, এবং কোন রোতে হচ্ছে, প্রথমে আমাদের কি লিখতে হয়, রো লিখতে হয়। আমাদের রো যদি দেখি এ বি বার আর এ বার বি বার, দুইটা রো এর মধ্যে কমন কি আছে, বি বার, তাহলে আমরা বি বার লিখলাম। এবং এখানে কলাম কোনটা, কলাম হচ্ছে সি বার ডি বার তম কলাম, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, সি বার ডি বার, বুঝে গেছে? এখানে কিন্তু আর আমাদের কমনের অপশন নেই, দুইটা থাকলে আমরা যে কোনো একটা কমন নিয়ে করতাম। দেন আমরা দেখতেছি এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তাদের কি গ্রুপ করা সম্ভব, একটাকে সম্ভব আর একটাকে সম্ভব না। একটা কোনটাকে সম্ভব, এইটার সাথে এইটার একটা গ্রুপ করা সম্ভব না, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তাহলে এখানে গ্রুপ করি, এখানে গ্রুপ করলে আমাদের কি আসবে, এখানে গ্রুপ করলে আমাদের যদি একটু খেয়াল করি, এই এদিকে হচ্ছে সি বার ডি বার তম কলামে আছে, আর এদিকে সি বার ডি বারে আছে, তার মানে কলাম নাম্বার হচ্ছে ডি বার, তাহলে কলাম নাম্বার আগে আমরা ডি বার দিয়ে নিই, আর রো নাম্বার কি, রো নাম্বার হচ্ছে এ বার বি বার,
তাহলে এ বার বি বারতম রোয়ের ডি বারতম স্পেসে সে আছে। এখন আমাদের কি বাকি আছে, এটা বাকি আছে। এটার সাথে কারো গ্রুপ করা সম্ভব না, তাহলে আমাকে কি লিখতে হবে, ওইটা লিখে দিতে হবে। ওইটার অ্যাড্রেস কি, ওইটার অ্যাড্রেস হচ্ছে এ বিতম রোয়ের সিডিতম কলামে, এ বি সিডি। সো এটা হচ্ছে আমাদের কি এই এত নম্বর ইকুয়েশনের সিম্পলিফাইড অ্যান্সার। সামনে যাই, এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্সার, লাস্ট কোশ্চেন। আচ্ছা, বিশাল কোশ্চেন এটা। ওকে, এক মিনিট। এ বি সি ডি, এবার বিবার সিবার ডিবার, এ বিবার সি ডিবার। এটার জন্য যদি আমি একটু ড্র করি তাহলে কেমন আসবে, 1 1 1 1 1 1 1 আর হচ্ছে 1। আচ্ছা, এটাকে তো আমরা সলভ করতে পারবো, তাই না? এটা কীভাবে সলভ করবো, এটা একটা গ্রুপ হবে, এটা একটা গ্রুপ হবে, তার মানে কি এই দুইটা মিলে একটা গ্রুপ, আবার এই দুইটা মিলে একটা গ্রুপ, এই দুইটা মিলে একটা গ্রুপ, এই দুইটা মিলে একটা গ্রুপ, আবার কি এইটা আর এইটা মিলে একটা গ্রুপ। বুঝে গেছে? সো এভাবে কিন্তু আমরা এটা করে দিতে পারি। বুঝে গেছে? এটা হচ্ছে আমরা আমাদের হোম টাস্ক হিসেবে রাখতেছি। তাহলে আমরা এটা করে আমার কমেন্টে জানাবেন আপনারা। ওকে, লাস্টেরটা দেখতেছি, লাস্টেরটা পুরোটা আপনাদের হোম টাস্ক। এই হচ্ছে আমাদের কে ম্যাপের অবস্থা। আমরা কীভাবে কে ম্যাপকে ইমপ্লিমেন্ট করতে পারি পুরোটা আমি আলোচনা করার চেষ্টা করছি। এসওপি থেকে কীভাবে করতে পারি, আমরা হচ্ছে কীভাবে বুলিয়ান এক্সপ্রেশন থেকে করতে পারি, সব কিছু বলা আছে। আচ্ছা, এসওপির একটা দেখে দিই এই চারের জন্য, যে এরকম যদি থাকে 1 2 5 8 15, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, এরকম যদি সান দেওয়া থাকে আমরা কী করবো, এখানে প্রথমে নাম্বারিং করে নেবো। এটা 0 1 0 1 2 3, নাম্বারিংটা একটু মনে রাখতে হবে। 4 5 6 7 সরি 8 9 10 11 12 13 14 15। আমরা কী করবো, যেসব পজিশন দিয়ে আছে ওইগুলোতে 1 বসাবো। তার মানে 1 নাম্বার পজিশনে একটা 1, 2 নাম্বার পজিশনে একটা 1, 5 নাম্বার পজিশনে একটা 1, 8 নাম্বার পজিশনে একটা 1, 15 নাম্বারের পজিশনে একটা 1। সবগুলোতে 1 বসাবো। 1 বসানোর পর আমরা কী করবো, আমরা চেষ্টা করবো গ্রুপ করার, ঠিক আছে? তাহলে এখানে গ্রুপ সম্ভব, শুধুমাত্র একটা গ্রুপ সম্ভব, সেটা কি এই যে এই গ্রুপটা সম্ভব। বাকিগুলোকে কি আমি ছেড়ে দেবো না, বাকিগুলোর জন্য আমরা লিখবো। তাহলে এটাকে যদি আমরা একটু লিখি, এটা লিখি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে কি লিখতে হয়, কলাম লিখতে হয়, রো লিখতে হয়। তাহলে রো এর মধ্যে কমন কি আছে, এবার কমন আছে, তার মানে এখানে আমরা লিখতেছি এবার। এবারের পর আমাদের এখন লিখতে হবে কলাম, কলাম হচ্ছে একটাই, তার মানে কি আমাদের এখানে সিবার ডি। তারপর প্লাস দিয়ে আমাদের এইটার অ্যাড্রেস লিখতে হবে। এটার অ্যাড্রেস যদি আমি লিখি, এটার অ্যাড্রেস কি আসে আমাদের দেখি। এটার অ্যাড্রেস হচ্ছে এবার বিবার সি ডিবার, ঠিক আছে? এবার বিবার সি ডিবার। তারপর যদি আমরা হচ্ছে এটার অ্যাড্রেস লিখি, এটার অ্যাড্রেস কি এ বি সি ডি, এ বি সি ডি, কারণ এগুলো কমন নেওয়া যাচ্ছে না, তাই না? এবং কমন নেওয়া যেগুলো যাচ্ছে না, এগুলো কিন্তু টার্মগুলো অনেক বড় হচ্ছে, এটা একটু খেয়াল করে দেখতে হবে আমাদের। হ্যাঁ, আবার এটার জন্য যদি খেয়াল করি, এটার অ্যাড্রেস কি এ বিবার এ বিবার সি বার ডি বার। সো এই হচ্ছে বিষয়, আমরা যে কোনো কে ম্যাপকে এখন এভাবে কিন্তু সলিউশন করতে পারবো। তো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাস দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।